টি শার্ট ডিজাইন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে এআই এবং ইলাস্ট্রেটরের সাহায্যে সুন্দর টি শার্ট ডিজাইন খুব ইজি প্রসেসে তৈরি করতে পারি এবং এই টি শার্ট ডিজাইনগুলো আমরা বিভিন্ন প্রিন্ট অফ মার্কেট এবং মাইক্রোস্টক সাইটে সেল দিতে পারবো। সো আমাদের টি শার্ট ডিজাইন করার জন্য আমরা প্রথমে যে এআইটা ইউজ করব সেটা হলো আইডোগ্রাম এআই। আমি আইডোগ্রাম এআই তে একটা প্রম্পট লিখে রাখছি, কারণ আমাদের ডিজাইন করার জন্য অবশ্যই প্রম্পট লাগবে এবং ইলাস্ট্রেটর পোস্টার এটা সিলেক্ট করে নিতে হবে। আপনারা চাইলে এই প্রম্পটও ব্যবহার করতে পারেন বা অন্য কোনো প্রম্পট লিখে আপনারা সেটার উপরে ডিজাইন করতে পারেন। তো এই প্রম্পটটা আমি লিখে রাখছি ডে অফ দ্য ডেথ সেলিব্রেটিং এটার উপরে। তো আমি এই জায়গায় 1.1 রাখলাম এবং মডেলটা 1 দিলাম, কারণ টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে মডেল 1টাই বেস্ট আমার মতে। আপনারা চাইলে এটা চেঞ্জও করতে পারেন, 2 দিতে পারেন, 1.0 দিতে পারেন, 2.0 দিতে পারেন। সো আমি 1.0 রাখলাম এবং জেনারেটে ক্লিক করলাম। 4টা ডিজাইন আমাকে দিবে, সেই জায়গাতে একটা ডিজাইন নিয়ে আমরা ডিজাইনটা করব ইলাস্ট্রেটরের সাহায্যে। এবং এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে মোকআপ দিয়ে কমপ্লিটলি ডিজাইনটা করে এটা প্রেজেন্টেশন আকারে আপনারা বিভিন্ন পোর্টফোলিও সাইটে আপলোড দিতে পারবেন, যেমন বিহেন্স, ড্রিবল, ফ্লিকার, এগুলোতে আপলোড দিতে পারবেন। এই যে আমাদের 4টা ডিজাইন কম দিয়ে দিচ্ছে, এই জায়গা থেকে আমরা যেটা ভালো লাগে সেটা নিতে পারি বা চারোটাও আমরা ইউজ করতে পারি। এটা চারোটাই সুন্দর ডিজাইন এসে টি শার্টে গেলে। সো আমি প্রথমটাই সিলেক্ট করলাম, এই ডিজাইনটা আমি ব্যবহার করব টি শার্ট ডিজাইন তৈরির ক্ষেত্রে। সো এখন আমি চলে আসবো ইলাস্ট্রেটর, কারণ এটা এখন ডাউনলোড হয়ে গেছে। এখন আমি চলে আসবো ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে আসে টি শার্ট ডিজাইনের যে মাপটা সেটা আমরা নিব। সেটার জন্য সাধারণত টি শার্ট ডিজাইন আমি স্ট্যান্ডার্ড মাপ ধরি 12x16 ইঞ্চি। এটা নিয়ে আমি কাজ করি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। সো এখন ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের যে মূল আর্টবোর্ডটা সেটা চলে আসবে। সো আমি এটাকে অফ করে নিলাম, এটা হলো স্টক, এটা এখন অফ থাকবে। এখন আমি যে ডিজাইনটা ডাউনলোড দিয়েছি তৈরি করার পরে সেটা আমি নিয়ে আসবো। সেটার জন্য আমি ফাইলে চলে গেলাম, ফাইলে আসার পরে ডাউনলোড। এখন আমার এই ডিজাইনটা আমি ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম। এখন এই এই ডিজাইনটা আমার রাস্টার আকারে আছে, জেপিজি এবং রাস্টার ফরম্যাটে আছে। সো টি শার্ট ডিজাইন তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আমাদের ভেক্টর করতে হবে। ভেক্টর করার জন্য ইলাস্ট্রেটরের সাহায্যে বা অন্যান্য এআই থাকে সেটার সাহায্য নিতে পারি, বাট সাধারণত অন্যান্য এআই গুলো এখন পেড। তো আমি ইলাস্ট্রেটরটা ইউজ করি ভেক্টরের ক্ষেত্রে সব জায়গায়, এবং এইটাতে কোনো কস্ট নাই। সো ভেক্টর করার ক্ষেত্রে সেক্ষেত্রে উইন্ডো থেকে আমি ইমেজ ট্রেসে চলে আসবো। ইমেজ ট্রেসে আসার পর এই জায়গায় যে মুডটা আছে এই মুডটা আমাকে চেঞ্জ করে নিতে হবে, কারণ এই জায়গায় আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো আমি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিই সেক্ষেত্রে এটা আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, কিন্তু এই ডিজাইনটা থাকবে না। তার জন্য আমি মুডটাকে চেঞ্জ করে কালারে দিব। কালার দেওয়ার পরে এগুলো যেরকম আছে এগুলা এরকমই থাকবে। আমি প্রিভিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমার এটা ট্রেসিং হবে। ট্রেসিং হওয়ার পরে এটা মূলত আমাদের ভেক্টরের জন্য রেডি হবে। এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর এক্সপান্ড। এখন এটাকে আমার আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করলাম, করার পরে যে এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এই কালারটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এটাও আমি ডিলিট করে দিলাম। আর এটাকে আবার কন্ট্রোল-জি দিয়ে কপি করলাম। কপি করে এটা আমি সাইডে নিয়ে আসলাম। আমার এটা কিন্তু এখন কমপ্লিট হয় না এখনো, কারণ আমি যখন এটা ব্যাকটোর করছি, ব্যাকটোর করার পরে আমার এই ডিজাইন গুলার যে কালারটা কিন্তু ফেটে গেছে। সো এই কালারটা আমাকে ঠিক করতে হবে। কালারটা ঠিক করার জন্য আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি রাইট মাউস ক্লিক করে আইসোলেট সিলেক্ট গ্রুপে চলে আসবো। আইসোলেট সিলেক্ট গ্রুপে আসার পরে করছি, গ্রুপ করার কারণে কিন্তু আমি কালারটা চেঞ্জ করতে পারবো না, এই জন্য আমি আইসোলেট গ্রুপে নিয়ে গেলাম। এখন পার্ট টু পার্ট আমি কালার চেঞ্জ করতে পারবো। সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, আমাকে ম্যাজিক টুলটা নিয়ে নিব। ম্যাজিক টুলটা নেওয়ার পরে আমি এই জায়গায় যে কালার গুলো আছে সে যে কোনো একটা কালার উপরে ক্লিক করবো। একটা একটা করে আমাকে কালার চেঞ্জ করতে হবে। আমি এই কালারটার উপরে ক্লিক করলাম, সমস্ত হোয়াইট কালার গুলা সিলেক্ট হয়ে গেল। দেন আমি আইড্রপারটা নিলাম, নিয়ে আমি হোয়াইট কালার উপরে ক্লিক করলাম। এখন আমার এইগুলো হয়ে গেল এবং যে ফাটাটা ছিল সেটা আর থাকবে না। আমি চাইলে এটা আমি একটু চেঞ্জ করে দিতে পারি।
চেঞ্জের দরকার নাই, আমি এটাকে হোয়াইট রাখলাম, বা ব্ল্যাকও নিয়ে আসতে পারে, বাট ব্ল্যাক থেকে তো ওইটাই রাখলাম, আমি হালকা একটু চেঞ্জ করে দিলাম হোয়াইট। ওকে, এটা হইলো আমার হোয়াইট কালারটা। এখন আমি এই কালার গুলো সেম প্রসেসে আমি চেঞ্জ। ওকে, কালার উপরে ক্লিক করলাম, এটার উপরে ক্লিক করলাম, আইব্রো করে দিলাম। ওকে, আমার এই কালার গুলো চেঞ্জ হয়ে গেছে। দেন আবার এটা নিলাম, নিয়ে আমি এই কালার উপরে, এই যে এটার উপরে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আইব্রো করে নিলাম, আবার এগুলো চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ করা দেওয়া যায়, সমস্যা নেই। বা এটা সাদা হয়ে গেছে, আমার মতে আগের কালারটাই ভালো। কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাক করে নিলাম। এবার আমরা কালার চেঞ্জ করতে পারি। আমার আরেকটা কালার আছে, মিউজিক টুলটা আবার নিলাম, নিয়ে আমাকে এই যে কালারটা সেম ভাবে সবগুলো একই ভাবে করে নিতে হবে, কারণ আমার এটা ফেটে গেছে কালার গুলো। এখন কালার গুলো অ্যাকুরেট করার জন্য এটা কমপ্লিট। সো আমার এই ডিজাইনটা এখন অলমোস্ট কমপ্লিট। এক্সিস্ট আইসোলেট মুড করে দিব, এবং এটা কন্ট্রোল মাইনাস দিয়ে আমি একে ছোট করে নিব। সো আমার এই ডিজাইনটা অলমোস্ট কমপ্লিট। এখন এটাতে আছে কিনা তার জন্য আমি অবজেক্টে যাব, সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব, যেমন স্টোরেজ থাকলে এটা ডিলিট হয়ে যাবে। এখন এই ডিজাইনটা আমি নিয়ে আসবো ফটোশপে। ফটোশপে আনার আগে আমাকে মুকআপটা রেডি করতে হবে ফটোশপে। এখন ফটোশপে মুকআপটা আমি নিয়ে আসবো, আমার মুকআপ করা আছে, এআই ক্রিয়েট মুকআপ। আপনারা চাইলে এআই দিয়ে মুকআপ কিভাবে তৈরি করতে হয় সেটা কমেন্টসে জানাবেন, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এআই দিয়ে মুকআপ তৈরি করতে। সো আমার এই মুকআপ গুলো তৈরি করার আছে, আমি এই জায়গা থেকে একটা মুকআপ নিয়ে ফটোশপে, এই ফটোশপে আনার পরে আমার এই মুকআপটা আসবে। এখন এটাকে কন্ট্রোল টি দিলে এটা সিলেক্ট। এখন যদি দেখেন, আমি যদি এটাকে ইয়ে করে টিকটা উঠে দিই, এখন কিন্তু এটা ওদিকে যাবে, কিন্তু বড় ছোট করা যাবে না। বড় ছোট করার জন্য কিবোর্ড থেকে টি এটা সিলেক্ট করে, এবং আমি মাউসের কার্সার দিয়ে আমি এটাকে বড় করতে পারবো। আর আমার এই আর্টবোর্ডটা নেওয়া আছে 32 বা 32, এটা সাধারণত যে ডিহেন্সের পোর্টফোলিওতে আপলোড দেওয়ার জন্য এই মেজারমেন্টটা পারফেক্ট আমার মনে হয়, তার জন্য measurement-টাই সাধারণত দিয়ে থাকে। আপনারা চাইলে এটা দিতে পারেন। ওকে, এখন আমি চাইলে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ডের উপর এই জায়গায় যেটা আছে, এই ক্লিক করে আমি সলিড কালারে চলে আসবো। সলিড কালারে চলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারি ইজি হয়ে। সো এটা নিয়ে আসলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম। এখন আমি ইলাস্ট্রেটরে চলে যাবো। ইলাস্ট্রেটরে এই ডিজাইনটা আমি এখন টেনে উপরে নিয়ে আসবো। ফটোশপে আনা আসার পরে এখন এটাকে আমার উপরে দিতে হবে। উপরে যেন এটা টেন দিয়ে উপরে উঠে দেবো, উপরে চলে আসছে। এবং কন্ট্রোল টি এটাকে আমি ছোট করে নেব। আমি ছোট করে নিলাম। ওকে, আমি পারফেক্ট জায়গায় এটা বসিয়ে দেবো। ওকে, এটা জায়গায় আমি বসিয়ে দিলাম। ওকে, এবং টিকটা তুলে দিলাম। দেওয়ার পরে দেখেন আমার এটা কিন্তু, এটা যদি আমি একটু বড় বড় করে দেখেন, যে এটা কিন্তু পারফেক্টলি বসে নাই, মানে রিয়েলিস্টিক বোঝা যাচ্ছে না, মনে যাচ্ছে যে বসে আছে। তাই আমার এটা রিয়েলিস্টিক বোঝানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, এই জায়গায় ব্যাক টু স্মার্ট অবজেক্টটা সিলেক্ট থাকবে, মানে ডিজাইনটা সিলেক্ট থাকবে। থাকার পরে এই যে নর্মালের জায়গায় মাল্টিপল করে দিতে হবে। দেখেন মাল্টিপল করার সাথে সাথে কিন্তু একদম রিয়েলিস্টিক বাস টু বাস। এইভাবে আমাদের মোকআপটা প্রেজেন্টেশনের জন্য কমপ্লিট। যদি আমরা মোকআপটা রিয়েলিস্টিক না হয়, সেক্ষেত্রে ডিজাইনটা দেখতে সুন্দর হবে। সো এটা এখন আমি ছোট করলাম। এই হলো আমাদের টোটাল ডিজাইনটা সাজানো হয়ে এবং মোকআপ করা হয়ে গেছে, ডিজাইনটা কমপ্লিট হয়েছে। এখন আমরা এটা চাইলে বিভিন্ন মার্কেট প্লেস, পিওডি জায়গায় আপলোড দিতে পারি। তবে এই জায়গায় যেটা এখন টি শার্ট ডিজাইনটা করছি ফটোশপ দিয়ে, এটা চাইলে আপনার প্রেজেন্টেশন হিসাবেও ব্যবহার করতে পারেন, অথবা বিভিন্ন পোর্টফোলিওতে আপনি আপলোড দিতে পারেন। এখন এটা সেভ করার জন্য ফাইলে আসতে হবে। ফাইলে আসার পরে এটাকে সেভে ক্লিক করতে হবে, বা সেভ এজ আসার পরে আপনি এটা কিভাবে সেভ করতে সিলেক্ট করতে হবে। আপনি জেপিজি বা পিএনজি কিসে চাচ্ছেন। যদি আপনি জেপিজি তে সিলেক্ট করেন, সে জায়গাটা সিলেক্ট করার জন্য আমি সাধারণত ডাউনলোড সিলেক্ট করছি, আপনারা চাইলে অন্য কিছু সিলেক্ট, তাদের ইচ্ছা, আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। এবং সেভ এজ ক্লিক করলে ম্যাক্সিমাম, এটা হলো কোয়ালিটি, আপনারা যে কোয়ালিটি চাচ্ছেন সেই কোয়ালিটি দেখে
এটা সেভ করে নিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো টি শার্ট ডিজাইনের উপর অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। সেজন্য আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।